সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখন আলোচনা করতে যাচ্ছি ইন্ট্রোডাক্টরি ইট বা প্রক্সি ইট বা আনরিয়াল সাবজেক্ট ইট, এই বিষয়টি নিয়ে। ইটের যত আলোচনা আছে আমরা আলোচনা করার চেষ্টা করব। তো আনরিয়াল সাবজেক্ট ইট বা ইন্ট্রোডাক্টরি ইট বা প্রক্সি ইট যেটাই বলি, সেই ইটের ব্যবহার আমরা আজকে কীভাবে, কখন ব্যবহার হবে, কেন ব্যবহার হবে এবং কিভাবে ব্যবহার হলে তার উদাহরণগুলো কেমন হবে, আমরা সেগুলো নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তো প্রথমে দেখে নিই মানে কি সিমটম থাকলে বা কী রকম সিমটম থাকলে ইন্ট্রোডাক্টরি ইট বা প্রক্সি ইট ব্যবহার হবে। ইতোপূর্বে আমরা প্রক্সি দেয়ারের ব্যবহার শিখেছি, প্রক্সি দেয়ারের ক্লাস করেছি, কেন প্রক্সি দেয়ার ব্যবহার হবে এবং প্রক্সি দেয়ারের কাজ কি। আজকে আমরা প্রক্সি ইট এর কাজ দেখব। যখন সেন্টেন্সের মধ্যে কোনো রিয়েল সাবজেক্ট থাকবে না বা রিয়েল অবজেক্ট থাকবে না, এমনকি কোনো প্লেসও উল্লেখ থাকবে না, এই রকম ক্ষেত্রে কোনো ক্ষেত্রে প্লেস উল্লেখ থাকবে না। তো যখন প্লেস ডিক্লারেশনটা না থাকবে, সাবজেক্ট স্বভাবতই রিয়েল সাবজেক্ট থাকবে না, স্বভাবতই অবজেক্ট থাকবে না, এরকম ক্ষেত্রে আমরা ইন্ট্রোডাক্টরি ইট বা ডিক্লারেটিভ বা আমরা আনরিয়াল ইট বা প্রক্সি ইট ব্যবহার করব। তো আমরা উদাহরণগুলো যদি একে একে দেখি, তাহলে উদাহরণগুলো দেখলে আমরা অনেকটাই বিষয়টা ক্লিয়ার হব। যেমন 1 নম্বরে যদি দেখি যে সকালে হাঁটা ভালো, এখানে কোনো সাবজেক্ট নাই, সকালে হাঁটা ভালো। এখন কে হাঁটবে সেটা উল্লেখ নাই। হ্যাঁ, কি দ্বারা হাঁটানোর কাজটা, অ্যাকশান ডুয়ার এবং অ্যাকশান রিসিভার কেউই নেই, অ্যাকশান ডুয়ারও নাই আর অ্যাকশান রিসিভারও নাই, জাস্ট অ্যান স্টেটমেন্ট। হ্যাঁ, জাস্ট এ স্টেটমেন্ট, এই স্টেটমেন্টটা শুধু আছে যে সকালে হাঁটা ভালো। তো এই অ্যাকশান ডুয়ার এবং অ্যাকশান রিসিভার নাই, তার উপরে আবার যে অ্যাকশানটা আছে সেই অ্যাকশানটা আবার কি অ্যাকশান ভার্ব না, সেটি আবার লিঙ্কিং ভার্ব। তাহলে আমরা সেটি যদি দেখি তাহলে কি হয়, যে সকালে হাঁটা ভালো, ইট ইজ গুড টু ওয়াক ইন দ্য মর্নিং। তো ইট ইজ গুড টু ওয়াক ইন দ্য মর্নিং, সকালে হাঁটা ভালো। তাহলে এইখানে ইন্ট্রোডাক্টরি ইট বা প্রক্সি ইট আমরা ব্যবহার করলাম। এখন সকাল, তাহলে এখানেও কোনো অ্যাকশান রিসিভার, অ্যাকশান ডুয়ার বা অ্যাকশান ভার্ব কিচ্ছু নাই, বা অ্যাকশান ইমপ্লিমেন্টিং প্লেস পর্যন্ত নাই, তাহলে এই জায়গায় যে প্লেস ডিরেকশনটাও নাই, সুতরাং এইখানে আমরা ইন্ট্রোডাক্টরি ইট ব্যবহার করব। তাহলে ইট ইজ মর্নিং। এরপরে যদি দেখি তাহলে আমাদের কি হচ্ছে, যে বৃষ্টি হচ্ছে, তাহলে কি দেখব, যে এখানেও এরকম কোনো অ্যাকশান ডুয়ার, অ্যাকশান রিসিভার, ইমপ্লিমেন্টিং টাইম, ইমপ্লিমেন্টিং প্লেস, নাথিং, কিচ্ছু নেই। তাহলে ইট ইজ রেইনিং, বৃষ্টি হচ্ছে। তাহলে এখানে আমরা ইন্ট্রোডাক্টরি একটা ইট পেলাম। তারপরে সেন্টেন্সগুলো এরকম থাকতে পারে যে এখন 10টা বাজে, তাহলে এখানেও ডুয়ার, রিসিভার কিচ্ছু নাই এবং এমনকি কোনো প্লেস উল্লেখ নাই। তো সব মিলে আমরা এটাকে দেখতে পারি যে ইট ইজ 10 o'clock, তাহলে ইন্ট্রোডাক্টরি ইট আমরা এখানে পেলাম, যেমন এখানে পেয়েছি। তাহলে এই ভার্বগুলো কিন্তু লিঙ্কিং ভার্ব, সেটি নিয়ে পরে কথা বলছি। তা ইট ইজ 10 o'clock, ও ক্লক এখানে অ্যাপোস্ট্রফে আছে, ও ক্লক ওর উপরে। তা এখানে আসলে একটা প্রিপোজিশন গ্রহণ করেছে, আমরা সাইলেন্ট প্রিপোজিশন এখানে আমরা পেয়েছি, যে 10 o'clock। যাই হোক, 5 নম্বরে যেটা আমরা দেখব সেটা হচ্ছে বলা সহজ।
আমরা বলি না যে বলা সহজ কিন্তু করা কঠিন, ইট ইজ ইজি টু সে বাট ডিফিকাল্ট টু ডু। তাহলে সেই ইট ইজ ইজি টু সে, ইট ইজ ইজি টু সে, তাহলে এইখানে একটা ইন্ট্রোডাক্টরি ইট পাওয়া গেল। তাহলে আমরা সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা ইট এর যে ব্যবহারের যে যৌক্তিক বিষয়গুলো, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম। আশা করি ভালো লেগেছে। আমরা পরবর্তীতে আরও এরকম বিষয় নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।